হ্যালো গাইস, টেরক্স এফএফ কে তো চেনো? না চিনে থাকলে বলে দিই, সে কিন্তু হচ্ছে বাংলাদেশের একজন টিকটকার লেজেন্ড। অপোজিটে রয়েছে তোমাদের সবচেয়ে পরিচিত টিকটকার লেজেন্ড M1NX। তো দুজন টিকটকার লেজেন্ড যদি সামনাসামনি মুখোমুখি চলে আসে, ম্যাচের ফলাফলের ভারত তো কোন সাইডে চলে যায় সেটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে আমাদের ম্যাচটা স্টার্ট হয়েছে বিমা শক্তির টাওয়ারের নিচে, আমাদের কাটুলিস্ট আর M1NX এর হাতে রয়েছে ডবল ব্যারেল, অর্থাৎ আমাদের M87 কিংবা তোমরা শটগান যেটাই বলো না কেন, লং রেঞ্জে ফাইট করার জন্য রেখেছে ডেজার্ট ইগল, এবং সেটা দিয়ে কিন্তু আমাদের ফাইটটা স্টার্ট হয়েছে। ফাইটটা কিন্তু এখনো লং রেঞ্জে আছে, আশা করি আস্তে আস্তে আমাদের শটে যাবে। M1NX এবং টেরক্স এফএফ দুজনে কিন্তু ট্রাই করতেছে লং রেঞ্জ থেকে তার প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য। তবে ফাইটটা কিন্তু এখন চলে আসছে ক্লোজে, দেখা যাক কে ওয়ান ট্যাপটা খেয়ে যায়। M1NX খাবে নাকি আমাদের টেরক্স, কে খাবে? তোমরা আগে কমেন্ট সেকশনে জানাও যে কে এই রাউন্ডটা নিতে পারবে। আশা করি M1NX নিতে পারবে, যেহেতু সে ভালো প্লেয়ার। তবে দেখা যাক কি হয় এখানে। ও ব্রো, টেরক্স কিন্তু খারাপ প্লেয়ার না, আর এটা প্রমাণ করতে সে কিন্তু বেশি সময় নেয়নি। জাস্ট ফার্স্ট রাউন্ডে কিন্তু আমাদের M1NX কিন্তু হেডমেট উড়াই দিচ্ছে। ওকে, তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে কিন্তু কেউ কারো চেয়ে কম না। দেখা যাক আমাদের সেকেন্ড রাউন্ডে। ও ভাই, M1NX কিন্তু টেরক্স এফএফ কে বুঝিয়ে দিতে বেশি সময় নেয়নি যে ভাই তুমি ভুলে যেও না যে আমি M1NX। ওকে, ম্যাচের ফলাফল কিন্তু এখন সমান সমান। দেখা যাক এই রাউন্ডটা আমাদের কে নিতে পারে। M1NX এবং টেরক্স দুজনে কিন্তু ক্লোজ। দেখা যাক কি হয় এখানে। আশা করি এই রাউন্ডটা আমাদের M1NX নেবে, দেখা যাক তারপর কি হয়। টেরক্স কিন্তু খারাপ প্লেয়ার না, ফার্স্ট রাউন্ডে সেটা কিন্তু সে প্রমাণ করছে। তারপর বলা যায় না ভাই, বলে ভালে যদি একটা লেগে যায়। দেখা যাক টেরক্স এভাবে এই রাউন্ডটা দেখলে আমি বুঝবো যে টেরক্স কেমন খেলে। তবে টেরক্সের কিন্তু মুভমেন্টটা যথেষ্ট ভালো। অলরেডি M1NX এবং টেরক্স দুজনে কিন্তু হেডশট খাইছে, অল্প করে হলেও খাইছে। তবে টেরক্স একটু বেশি ড্যামেজ খাই গেছে, M1NX একটু কম ড্যামেজ খাইছে, আর সেটা সে রিকভার করে ফেলছে। দেখা যাক কে নাই রাউন্ডটা। ও M1NX কিন্তু হেলথ অনেকটা ডাউন, অনেকটা। দেখা যাক দুজনে একদমই ক্লোজ, ওয়াল কম মারতেছে তারা, ফাইটটা একটু বেশি হচ্ছে। দেখা যাক। ভাই কি দেখলাম এটা, এত ক্লোজ থেকে M87 ওয়ান ট্যাপ, জাস্ট অস্থির ছিল। আর এই অসাধারণ হেডশটের মাধ্যমে টেরক্স এফএফ কিন্তু ম্যাচের ফলাফল তার নিজের দিকে নিয়ে গেছে। তো দেখা যাক M1NX এই রাউন্ডটা জিতে ম্যাচের ফলাফল সমতায় আনতে পারে কিনা, নাকি আবারও হেডশট খেয়ে ম্যাচের ফুল কন্ট্রোল টেরক্স এফএফ কে দিয়ে দিবে। দেখা যাক কি হয় এখানে। দুজন কিন্তু ক্লোজে ফাইট করতেছে। ও প্রো কন্ট্রোল কিন্তু নিজের দিকে নিয়ে আসছে M1NX। ফুল বিল ভাবে হয়তো নিয়ে আসতে পারেনি, তবে ম্যাচের ফলাফল কিন্তু সমতা নিয়ে এসেছে। আর আমাদের এটা কিন্তু পঞ্চম রাউন্ড চলতেছে, দেখা যাক এই রাউন্ডটা কে নেয়। দুজন কিন্তু ক্লোজে ফাইট করতেছে, আর টেরক্স এফএফ কিন্তু অলরেডি একটা হেডশট খাইছে, আমি দেখছি প্রথম দিকেই। আর একটা হেডশট মারতে বলে কি ভাই, তারপর মনে নাই। M1NX এর হেলথ দেখছো, ওরও কিন্তু ডাউন, দুজনেরই কিন্তু ডাউন। দেখা যাক এই অবস্থায় তারা হেলথ করে নাকি ফাইট করতে থাকে। হয়তো বা হেলথ করবে না, আসলে তারা তো ওয়ান ট্যাপ খেলতেছে, যার কারণে হেলথ করার কোনো প্রশ্নই আসে না। আর ভাই দুজনের মুভমেন্ট এতটাই ফাস্ট, মানে আমি ধরতেই পারতেছি না কাকে কখন দেখাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। গুলোয়াল আর গুলোয়াল এখানে দেখতেছি, আর দুজনের মুভমেন্ট এতটাই ফাস্ট হচ্ছে যে আমি বুঝে ওঠার আগেই ওয়ান টেক কে যে কখন খেয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। ওকে, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফলের লিডে কিন্তু M1NX। দেখা যাক আমাদের টেরক্স এফএফ এই রাউন্ডটা নিতে পারে কিনা। না নিতে পারলে কিন্তু M1NX নিতে পারবে না, মানে অলরেডি নিয়ে নিছে। ভাই আমি বুঝে ওঠার আগেই M1NX দেখছো কিভাবে ওয়ান ট্যাপটা খেয়ে গেছে। কেউ কিন্তু কারোর চেয়ে কম না, দুজনে কিন্তু হার্ড প্লেয়ার। বাপ রে বাপ, আমি বুঝে ওঠার আগেই কে কাকে যে ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে। আল্লাহ, দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX নিতে পারে কিনা। নাহলে কিন্তু টেরক্স এফএফ কিন্তু আবার লিডে চলে যাবে। অলরেডি M1NX কিন্তু হেডশট খেয়েও গেছে একটুর জন্য। দেখা যাক M1NX কে পারবে, মনে হতে হচ্ছে না ভাই। M1NX এর মুভমেন্ট তো একটু স্লো হয়ে গেছে। টেরক্স এফএফ কিন্তু একটু, ও টেরক্স এফএফ তো ভালো মুভমেন্ট দেখাচ্ছিল, এর মধ্যে কেমনে হেডশটটা খেয়ে গেল। আমি তো কি বলবো, এরা কি হ্যাকার নাকি ভাই, কিছুই তো বুঝতে পারতেছি না। কে কাকে কেমনে হেডশট মেরে দেয়, আমি তো এগুলো কল্পনা করতে পারি না এভাবে খেলার। আর ও ভাই দেখছো M1NX এর মুভমেন্ট দেখছো, একবার M87, একবার উডপেকার, একবার আমাদের ডেজার্ট ইগল, মানে চালাইতে যাচ্ছে। হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান। M1NX কিন্তু ভালো ড্যামেজ খাইছে। দেখা যাক এই রাউন্ডটা আমাদের টেরক্স এফএফ নিতে পারে কিনা। না নিতে পারলে কিন্তু M1NX দিকে কিন্তু ফুল কন্ট্রোল চলে যাবে ম্যাচের। ও অলরেডি চলে গেছে, ওয়ান ট্যাপটা জাস্ট ক্লোজ থেকে M87 দেখতে যা লাগছিল, ফুল লাল লাল। এখন কিন্তু ম্যাচের ফুল কন্ট্রোল কিন্তু M1NX এর দিকে। দেখা যাক এই রাউন্ডটা আমাদের টেরক্স এফএফ নিতে পারে কিনা, না হলে কিন্তু একদমই চলে যাবে, মানে কোনো জিতার চান্সই থাকবে না। হে টেরক্স ব্রো, ট্রাই করো যে এই রাউন্ডটা নেওয়ার জন্য, না হলে কিন্তু ম্যাচ একদমই কিন্তু গোলা চলে যাবে। দেখা যাক টেরক্স, আর টেরক্স তো হ্যাঁ এটা কেমনি কি ভাই, আমি তো দেখলাম যে M1NX টেরক্সকে মারলো, উল্টা টেরক্স চোখের পলকে M1NX এর হেডমেট উড়াই দিল। এটা কেমনে সম্ভব ভাই? এদের খেলা দেখে তো আমার মাথা টাথা ঘুরাচ্ছে, কেমনে কি খেলতেছে। দেখা যাক এই রাউন্ডটা কে, হ্যাঁ আল্লাহ
পরপর 2টা রাউন্ড এইভাবে চোখের পলকে নিয়ে নিল। এটা ভাবা যায়? কেমনে সম্ভব ভাই? ভাই সাব 2টা রাউন্ড লিডে থাকা অবস্থায়ও এমন নেক্সট পারলো না টেরক্সের সাথে। তার মানে বুঝতে হবে ফলোয়ার বেশি থাকলে কিংবা পাবলিসিটি বেশি থাকলে সে যে ভালো প্লেয়ার এমনটা কিন্তু না। এমন এনএক্সের চেয়ে অনেক ভালো প্লেয়ার আছে যারা কিন্তু এখন মার্কেট পাচ্ছে না, যেমন টেরক্স। আর এটা কিন্তু আমার মুখের কথা না, অলরেডি তোমরা প্রমাণ সহ দেখতে পারতেছো। বাংলাদেশে এমন এনএক্সের চেয়েও কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে যারা কিন্তু সাপোর্ট পাচ্ছে না, এটা বলতে গেছিলাম। যাই হোক, এমন এনএক্স কিন্তু অলরেডি টেরক্স এফএফকে ওয়ান টাইম মেরে দিচ্ছে। তো বাংলাদেশে কিন্তু এরকম অনেক ভালো প্লেয়ার আছে যারা কিন্তু এমন এনএক্স এর চেয়েও ভালো কিংবা এমন এনএক্স এর মতো কিন্তু খেলে, তবে তারা কিন্তু মার্কেট পাচ্ছে না। আসলে এগুলো সবই ভাগ্যের বিষয়। এমন অনেক ভালো ভালো ইউটিউবার আছে, আমার চেয়ে অনেক ভালো নিউজ আপডেট দেয়, এরকম অনেক ইউটিউবার আছে যারা কিন্তু মার্কেট পাচ্ছে না। আসলে এটা সত্যি ভাগ্যের বিষয়, কে কখন উঠে যাবে আর কখন ফলোয়ার হয়ে যাবে, কে কখন মার্কেট পাবে, সবই আল্লাহর উপর নির্ভর করতেছে। ঠিক আছে, আল্লাহ তোমার ভাগ্যতে কি লিখে রাখছে, হয়তোবা তুমি যেটা চাচ্ছ সেটা হয়তোবা তোমার জন্য ভালো না, যার কারণে আল্লাহ তোমার রিজিক এই জায়গাটা লেখে নাই, অন্য কোনো জায়গায় লিখে রাখছে। তবে হ্যাঁ, যে কোনো কাজে কিন্তু পরিশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ। পরিশ্রম ছাড়া কেউ কিন্তু উপরে উঠতে পারে না। এমন নেক্সট আজকে সফল হয়েছে, এর পেছনে অবশ্যই তার পরিশ্রম আছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 6-5। দেখা যাক এই ভাই, আমি দেখা যাক এই কথাটা বলতে বলতে যে কেউ হেডশট মেরে দেয়, আমি দেখা যাক এই কথাটা আর বলবোই না। ওকে, এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। আর লাস্ট রাউন্ডটা কি ফাইট নিবে তারা? কি মনে হচ্ছে তোমাদের? মনে তো হচ্ছে না লাস্ট রাউন্ড ফাইট নিবে। বোঝা হয়ে গেছে, লাস্ট রাউন্ড তারা ফাইট নিবে না, ছেড়ে দিবে। যাই হোক, আমাদের ম্যাচটা কিন্তু সত্যি দেখার মতো ছিল, দুজনে কিন্তু অনেক ভালো খেলছে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রিয়াকশন ভিডিওটি? আর এই টাইপের ভিডিওগুলো তোমরা আমার কাছ থেকে দেখতে চাচ্ছ কিনা, আর নেক্সট ভিডিওটা আমি কার গেম প্লের উপর রিয়াকশন দিব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।